তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? চলো এই মাংস তরকারিটা আজ তোমাদের সাথে রেসিপিটা শেয়ার। পেঁয়াজ কুচি, মাংস আর আদা রসুন বাটা আমি কিন্তু এখানে নিয়েছি। আর এদিকে আমি তেলও গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। অনবরত নাড়ার পর যখন ভাজা ভাজা করা হয়েছে, ভাজা করা আমার হয়ে গেছে, এবার কিন্তু আমি এরপরে মাংসটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অনবরত এটাকে কিছুটা নাড়তে হবে, কষে নিতে হবে যাতে মাংসের গায়ের জলটা বেরিয়ে যায়। আর আমি আদাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম সেহেতু। তো এটা কিছুক্ষণ কষা জলটা বেরিয়ে আসবে, ততক্ষণের জন্য খানিকক্ষণ আমি ওয়েট করবো। তো এই যে কষা জলটাও কিন্তু বেরিয়ে চলে এসেছে। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছি। এবার অনবরত এটি কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আর দেখো ভালো করে নেড়ে চেড়ে দেওয়া, দেখো কষার পর কিন্তু ঠিক তেলগুলো কিন্তু বেরিয়ে এসেছে। আরও একটু ভালো করে কষে নিতে হবে যাতে ভালো করে তেলগুলো বেরিয়ে আসে। যত কষবে তত কিন্তু তেলগুলো বেরিয়ে আসবে। আর দেখো আমি অল্প পরিমাণ কিন্তু জল দিয়ে দিয়েছি, আবারও অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি জল দিয়ে কিন্তু এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। তো চলো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমার মাংস তরকারি হয়েছে কষা মাংস। চলো এখানকার মতো এখানে টাটা, বাই বাই। আবার পরের নেক্সট ভিডিওর জন্য নমস্কার। আমি তো খেতে আরম্ভ করে দিয়েছি। টাটা।